আমার হাতের এই সিমটা দিয়ে মাত্র 50% মিনিটে কথা বলতে পারবেন এবং এই সিম সম্পর্কে ম্যাক্সিমাম মানুষজন জানেই না। আজকে আমি সরাসরি চলে এসেছি টেলিটকের কাস্টমার কেয়ারে। এখান থেকে হচ্ছে এই জেনজি যে সিমটা রয়েছে সেটা কিনবো এবং এটার অফার্স সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর এটা কি সার্ভিস পায় বা এটা নেটওয়ার্কের কি অবস্থা সকল ডিটেইলেই জানাবো। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে সেটা। ভাই কি অবস্থা, কেমন আছেন? জি, জি, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার জায়গায় কি এই ধরনের সিম অ্যাভেলেবেল হবে? জেনজি যে টেলিটকের সিমটা আছে? জি, আছে, এভেলেবল আচ্ছা, আছে। এই সিমটার প্রাইস কত? 150 টাকা। আচ্ছা, এতে কি কি অফার আছে? ওইটা প্রথম থাকবে 150 টাকার মধ্যে 1 জিবি ডাটা থাকবে। আচ্ছা, আর হচ্ছে 5 টাকা গিফট থাকবে। 5 টাকা থাকবে। জি, জি। আর এটার প্রাইস কত? 150 টাকা। ৳150। একশো আচ্ছা, পঞ্চাশ এটা যদি নিতে চাই তাহলে কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে জেনজির স্পেশাল যেটা আর কি? জি হচ্ছে 1997 থেকে 2012-র ভিতরে যাদের জন্ম তারা আচ্ছা নিতে পারে আর কি, শুধু আচ্ছা, জেনারেশন তার জিতে উপরে যারা বা করছে। পরে হলে সেটা না, নিতে না, পারবে না। তাহলে হচ্ছে আমি এটার জন্য মানে অ্যাপ্লিকেবল, আমার জন্ম হচ্ছে মানে জন্মসালটা নাই বলি তো এর ভিতরেই আছে। এনিওয়েজ, তো আমি হচ্ছে এই সিমটা নিতে যাচ্ছি, তো এটার জন্য আমার কি কি ডকুমেন্টস লাগবে? এনআইডি কার্ডে একটা ফটোকপি দিলে হবে শুধু। ফটোকপি কি সাবমিট করতে হবে নাকি জাস্ট না, পিডিএফটা সাবমিট করতে দেখালেই হবে, হবে? শুধু পিডিএফ দেখালে আচ্ছা হবে। ওকে, আমার কাছে একটা পিডিএফ আছে, তাহলে আমি ওটা দিচ্ছি। আচ্ছা, ভালো। মাত্র 10 মিনিটেই হচ্ছে সিম কিনা হয়ে গেছে। তো গভর্নমেন্ট সার্ভিস এত ফাস্ট হবে আমি ভাবি নাই, ভাবছিলাম যে গভর্নমেন্ট সার্ভিসগুলো যেরকম হয়ে থাকে নর্মালি এটা হয়তো সিম কিনতে ঘন্টা 2 ঘন্টা লাইন ধরা লাগবে, অনেক হাবিজাবি করবে, কিন্তু না, খুবই স্মুথ। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। খুবই ফাস্ট কাজটা ঠিক আছে, করে দিয়েছেন। ওয়েলকাম। দেখা হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে। তো টেলিটক সিমটা কিনে হচ্ছে আমরা গ্রামে চলে আসছি। গ্রামে চলে আসার পর এখন এটাকে গ্রামে টেস্ট করে দেখবো যে কি অবস্থা, নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যায় কিনা। এখন পর্যন্ত ফোনের মধ্যে কিন্তু এই টেলিটক সিমটা ইনস্টল করি নাই, কিন্তু কিছু কথা এর আগে একটু বলতে হয়, কারণ হচ্ছে বাংলাদেশে এখন যেই মানে টেলিকম নেটওয়ার্কগুলো রয়েছে যেমন গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, এরকমই তো 5টা নেটওয়ার্ক রয়েছে। তো এই 5টার যেই অবস্থা, এখন 5টা না জাস্ট 4টার কথা যদি বলি, স্পেশালি গ্রামীণের কথা, প্রচুর পরিমাণে কল রেট নেই, মিনিটে দেখা যাচ্ছে যে 4 টাকাও কেটে নেই। তো সেই জায়গায় যখন একটা গভর্নমেন্টের সিম, সেটা থেকে আমরা 50 পয়সা হচ্ছে কল রেট পাচ্ছি, মানে মিনিটে 50 পয়সা, ট্যাক্স অ্যাড হয়ে হয়তো বা সেটা 60-65 পয়সা হতে পারে। তো এইটা আমার কাছে অন্যান্য যে অপারেটরগুলো রয়েছে তাদের পরিমাণের প্রাইসটা অনেক বেশি কম মনে হয়েছে, যার কারণে এটা দেখার সাথে সাথে গিয়ে হচ্ছে আমি জেনজি সিমটা কিনে নিয়ে আসি। এটাকে এখন হচ্ছে এই ফোনের মধ্যে ইনস্টল করবো, ইনস্টল করে 1-2 দিন ইউজ করে দেখবো যে আসলে এটার পারফরমেন্স কেমন, মানে আমাদের গ্রামে ঠিকঠাক নেটওয়ার্ক পাই কিনা। এই যে দেখেন আমাদের এই জায়গায় কিন্তু এখন 4G রয়েছে, এটা হচ্ছে এয়ারটেল সিম। তো এই জায়গায় এয়ারটেল অথবা গ্রামীণ ফোন এই ধরনের দু একটা সিমের সাথে ওইটা একটু কম্পেয়ার করে দেখাবো যে ওইটার ইন্টারনেট স্পিডের কী অবস্থা বা আমাদের গ্রামে ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছি কিনা। আর এইটা নিয়ে আমি একটা ছোট্ট রিলস অথবা শর্টস আপলোড করবো ঢাকায় গিয়ে, যে ঢাকার ভিতরে কেমন স্পিড পাই আর গ্রামে কেমন স্পিড পাই সেটার একটা কম্পেয়ার হয়তো বা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন যে টেলিটক যেহেতু সস্তা, মানে কম টাকায় পাওয়া যাচ্ছে, তো সেটার কি অবস্থা। টেলিটক সিম হচ্ছে আমার এই 13 প্রোর মধ্যে ইনস্টল করি, মানে হচ্ছে এটার মধ্যে লাগাই, লাগানোর পর হচ্ছে আমার গ্রামে যখন ইউজ করতে যাই তখন দেখলাম যে মানে আমার বাড়িতে কোনো অবস্থাতে নেটওয়ার্কই পাচ্ছে না, একদম আসবে কি কথা, মানে এটা টোটালি হচ্ছে নো সিগন্যাল এরকম দেখাচ্ছে। দেন হচ্ছে আমাদের গ্রাম থেকে বের হয়ে আরেকটু মানে শহরের সাইড বা টাউনের সাইড যেটাই বলেন না কেন, আমাদের উপজেলার আশেপাশে আসার পর দেন দেখতে পেলাম যে এটার মধ্যে হচ্ছে যে মানে নেটওয়ার্ক ঠিকঠাক পেয়েছে। তো সেই জায়গায় যেমন আপনি কম টাকা এবং কম কল রেটে কথা বলবেন, একটু মানে এটাতে প্রবলেমও রয়েছে, যেমন হচ্ছে ঠিকঠাক নেটওয়ার্ক থাকে না। তো সেই জায়গায় আপনি যদি এটা দিয়ে জাস্ট 2Gতে মানে সেলুলার যে কলগুলো রয়েছে আমরা সিমে কল দিয়ে থাকি সেই ধরনের কলও দিতে চান, তখনও দেখা যাবে যে হয়তো আপনাকে ঘর থেকে বের হয়ে আসতে হবে বা আপনার বাড়ির বাইরে যাওয়া লাগবে, যদি আপনি অনেক বেশি মফস্বল এলাকায় থাকেন বা অনেক বেশি রিমোট এরিয়াতে থাকেন, তখন কিন্তু নেটওয়ার্ক কোনো অবস্থাতে এটাতে পাবেন না, এরকম একটা অবস্থা। আমি এখন যে জায়গায় আছি আমার আশেপাশে হয়তো বা অন্যান্য সিমের টাওয়ার রয়েছে, ওই যে পিছনে যদি একটু দেখাই, একটু পিছনে দেখাও তাহলে বুঝতে পারবো, ওই যে গাছের ভিতরে দিয়ে একটা টাওয়ার দেখা যাচ্ছে, দেখা যায় ভিডিওতে। হ্যাঁ, তো এইটা দেখেন যে ওই জায়গায় একটা টাওয়ার রয়েছে এবং যে কোনো সিমের মানে বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি যাই বলো না কেন সবগুলোর নেটওয়ার্ক এই জায়গায় একদম 4G ঠিকঠাকভাবে পায়, বাট টেলিটক এই জায়গায় মাত্র দেখাচ্ছে। এই যে আমি যে একটু কাছ থেকে দেখাই, এটার মধ্যে দেখাচ্ছে, মানে আপনি শুধুমাত্র এটা দিয়ে নাম্বারে কথা বলতে পারবেন, এই জায়গায় ইন্টারনেট চালানোর কোনো অবস্থাই নাই। এখন হচ্ছে আমরা নেটওয়ার্কের সন্ধানে আমাদের উপজেলায় যাব, মানে হচ্ছে আমরা উপজেলার লোকেশনটা একটু বলি তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আমাদের মানে জেলা হচ্ছে কিশোরগঞ্জ, আর এর মধ্যে হচ্ছে একটা কটিয়াদি উপজেলা আছে, সেই জায়গায় যাব, সেই জায়গায় সব সিমে নেটওয়ার্ক থাকার কথা। তো সেই জায়গায় গিয়ে দেখি যে 4G পাই কিনা, আমাদেরকে নেটওয়ার্কের জন্য অনেক দূরে দূরে যাওয়া লাগতেছে। তো চলুন আমার সাথে যাওয়া যাক। এখন হচ্ছে আমাদের উপজেলা কটিয়াদিতে চলে আসছে এবং এই জায়গায় আসার পর একটু অবাক হলাম যে এখন এই 26 সালে এটার মধ্যে 3G দেখাচ্ছে। আমি যতদূর জানি যে গ্রামীণ, রবি কিংবা বাংলালিংক যে নেটওয়ার্কগুলো রয়েছে তারা হচ্ছে 3Gর যে অপশনটা সেটা কিন্তু অলরেডি তুলে দিছে। 2G থাকে, না হলে হচ্ছে যে 4G থাকে বা 5G থাকে, বাট এই 3G দেখতে হবে এই 26 সালে, সেটা আমি কখনো কল্পনা করি নাই। বাট এই 3G দিয়ে ইন্টারনেট খুবই মানে স্লো চলতেছে। আমি আপনাদেরকে হচ্ছে ফার্স্ট টেস্ট আর হচ্ছে উকলা টেস্ট করে দেখাবো যে স্পিড কত পাই। আমি হচ্ছে প্রথমে ফার্স্ট টেস্টে দেখাচ্ছি। এই হচ্ছে টেস্ট দিয়েছি, দেখি যে এটার স্পিড কত উঠে। 1 MB, 2 MB, 6 MB, 7 MB উঠছে। 3G হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাকই আছে, কারণ অনেক সময় 4Gও কিন্তু মোটামুটি 7 MBর মতো স্পিড দেয়। এই হচ্ছে 7 MB স্পিড পাচ্ছি, মানে
সাথে দিয়ে কিছুই হবে না। আর এই নেটওয়ার্ক আমি শিওর যে যখন ঘরের ভিতরে যাওয়া যাবে, যে কোনো রুমের ভিতরে গেলে নেটওয়ার্ক চলে যাবে এবং 2G চলে আসবে। তো একটা উপজেলাতে যদি এই অবস্থা হয়, তো সেই জায়গায় আমাদের গ্রাম কিংবা আরও রিমোট এরিয়াতে যদি আপনি থাকেন, তখন এটার কী অবস্থা হবে সেটা বুঝতেই পারছেন। আমার গ্রামে তো এটার মানে একদম নো সিগন্যাল দেখায়। তো মানে সস্তায় কথা বলা যায়, বাট সস্তায় ভালো সার্ভিস পাওয়া যায় না, ব্যাপারটা এরকম। এইটা আমরা হচ্ছে ঢাকায় গিয়ে আবারও টেস্ট করে দেখাবো যে 4G অথবা 5G, টেলিটকের 5G আছে কিনা আমি শিওর না, বাট 4G হয়তো বা ঢাকায় পেতে পারি। ঢাকায় 4G কতটুকু স্পিড দেয় সেটা আপনাদেরকে দেখাবো, এবং আমার বাসার মধ্যে কেমন স্পিড পাওয়া যায় সেটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো গ্রামের কাহিনী এই জায়গায় শেষ। ভিডিও দেখে বুঝতেই পারছেন যে অলরেডি কিন্তু আমি ঢাকায় চলে এসেছি, এবং ঢাকায় আসার পর আমার রুমের মধ্যে কি নেটওয়ার্ক পাইতেছে জাস্ট আপনাদেরকে একটু দেখাই। মানে এই জিনিসটা দেখে হাসি পাচ্ছে আমার। এই হচ্ছে ইন্টারনেটের অবস্থা। আমি জানি যে ব্রাইটনেসের কারণে দেখা যাচ্ছে না, আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিচ্ছি। এই হচ্ছে অবস্থা, দেখেন যে এসে আছে। ঢাকার মতো একটা এরিয়াতে যদি এসে থাকে মানে রুমের মধ্যে, তাহলে ভাই এই সিম কেমনে চালাবেন? মানে সস্তায় পাওয়া যায়, এই যে আবারও বলতে হচ্ছে সস্তার 3 অবস্থা বা দূর অবস্থা যাই বলো না কেন সেই অবস্থা। চলুন আমরা হচ্ছে বাসার ছাদে যাব, ছাদে গিয়ে দেখি যে এটার মধ্যে 4G পাই কিনা, আর যদি 4G পাই তাহলে ইন্টারনেট স্পিড কত পাওয়া যায় সেটা। রুমের মধ্যে এই 2G দিয়ে ইন্টারনেট টেস্ট করার মতো দুঃসাহস আমি আর করতে চাই না। আবারও একবার দেখাইতেছি, এই হচ্ছে অবস্থা। আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, তাহলে খুব ইজিলি দেখা যাবে। এই হচ্ছে অবস্থা, দেখেন যে এটার মধ্যে এসে আছে। চলুন ছাদে যাই, গিয়ে দেখি যেটার কি অবস্থা। এই যে এখন হচ্ছে আমি ছাদের উপর আসলাম, এবং ছাদের উপর আসার পর দেখেন যে কি এসে আছে, এসে আছে। এই হচ্ছে অবস্থা। এই যে ঢাকার মধ্যে যদি মানে এটার মধ্যে আইসা থাকে, তাহলে কি এই ব্যাপারটা কোনোভাবে মানা যায়? এই হচ্ছে অবস্থা। এই দেখেন, বলতে পারেন আবার গ্রামে আছি, নিচে গাছপালা আছে, খুবই ভালো জায়গা। এই হচ্ছে অবস্থা। তো সস্তায় এরকম জিনিসটাই পাওয়া যাবে আমি কখনোই ভাবি নাই। ভাবছিলাম যে ঢাকায় অ্যাটলিস্ট সব জায়গায় 4G অ্যাভেলেবেল হবে। আমার রুমে ভাবছিলাম যেহেতু প্রবলেম ছাদে উঠলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, এইটা ঠিক হয় নাই। এখনও এসে আছে। তো আমি ফোনের মডেল যদি দেখাই, এটা 14 প্রোতে লাগানো আছে, এটাতে কোনো নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম কিন্তু এখন পর্যন্ত নাই। তো আমি পুরোপুরি হতাশ বলতে পারেন। এই ভিডিওটার জন্য আপনাদের থেকে অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম, যে বলতেছিলেন ভাই গ্রামীণ এই ইন্টারনেটের যেই দাম, ইন্টারনেট কিনতে কিনতে ফকির হয়ে যেতেছি, একটা সস্তায় কোনো একটা সলিউশন দেন যাতে করে কম টাকা কাটে, কম টাকায় ইন্টারনেট কিনতে পারি। তো সস্তায় সলিউশন খুঁজতে গিয়ে আমি নিজেই হচ্ছে 115 টাকা লস খাইছি। সরি, 115 টাকা না, 150 টাকা লস করছি, কারণ এই সিমটা আসলে আমার কোনো কাজেই আসবে না। এটা দিয়ে কথাই ঠিকঠাক বলা যাবে না, তো সে জায়গায় ইন্টারনেট চালানো তো দূরের কথা। তো এখন আমাদের দেশে যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে। গ্রামীণ ফোন যদি এক্সপেন্সিভ মনে হয়, আপনি চাইলে অন্য কিছুতে শিফট করতে পারেন, অন্য সব কিছু একটু ট্রাই করে দেখেন আপনার কাছে কোনটা চিপ মনে হয়। আমি পার্সোনালি কোনোটাই সাজেস্ট করতেছি না, কারণ আমি যেটা ইউজ করি ওইটাও এরকমই অবস্থা। তো এই ভিডিওতে আর কিছুই বলা নাই, আপনারা নিজেরাই দেখলেন যে কী কী হচ্ছে এই টেলিটকের সাথে। তো একটা গভর্নমেন্ট সিম হিসেবে অবশ্যই ভালো একটা সার্ভিস দেওয়া দরকার, যেহেতু অন্যান্য সিম কোম্পানিগুলো সব জায়গায় নেটওয়ার্কের কাভারেজ দিতে পারছে, তো সেই জায়গায় টেলিটক কেন পারবে না? টেলিটক তো একটা গভর্নমেন্ট সিম, সেটার আরও ভালো সার্ভিস হওয়ার কথা, যেহেতু ইন্টারনেটের প্রাইস কম বা সব কিছুই কিন্তু কম। তো এটার আনসার আমার কাছেও নাই, আপনাদের কাছে দিলাম। যদি আপনারা কেউ জেনে থাকেন, কেউ এক্সপার্ট থাকেন, চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।